ম্যাচের ফলাফল প্রথম ইনিংস পরেই এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। সেই আনুষ্ঠানিকতায় শেষ করেন খুলনার দুই ব্যাটার অ্যালেক্স রস ও নাইম শেখ। তাদের দুজনের অপরাজিত ৮৪ রানের জুটিতে রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিল মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। মিরপুরে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় আসরের শুরুর দিকে টানা ৮ ম্যাচ জেতা রংপুর রাইডার্স এবং চতুর্থ হয়ে প্লে অফ নিশ্চিত করা খুলনা টাইগার্স। বাঁচা মরার এই ম্যাচে পুরোপুরি ব্যর্থ রংপুরের নামিদামি ব্যাটাররা। খুলনার ঘূর্ণিতে মাত্র ৮৫ রানে থামে রংপুরের ইনিংস। জেমস ভিন্স ৭ বলে ১, টিম ডেভিড ৯ বলে ৭, আন্দ্রে রাসেল ৯ বলে ৪, সব মিলিয়ে ২৫ বলে ১২ রান। খুলনা টাইগার্সের বিপক্ষে বিপিএল এর এলিমিনেটর ম্যাচের জন্য রংপুর রাইডার্সের উড়িয়ে আনা ৩ বিদেশির পরিসংখ্যান এটা। রানের সংখ্যা কম হলেও ৩ জনের পেছনে ফ্র্যাঞ্চাইজিটির খরচ অনেক, $১,০০,০০০ বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় ১,২৪,০০,০০০ টাকা। আগের দিন আইএল টি-20 খেলে এসে আজ বিপিএল এ নেমে যাওয়া ৩ বিদেশিকে এনে কাজ হয়নি রংপুরের। তারা পারফর্ম করতে পারেননি, দলও হেরেছে। রংপুরের ৮৫ রান ১০.২ ওভারেই পেরিয়ে গেছে খুলনা টাইগার্স। রাতে ম্যাচ খেলার পর দুবাই থেকে বিমানে চড়েন রাসেলরা। এরপর সকালে এসে পৌঁছান বাংলাদেশে। এরপর দুপুর না পেরোতেই নামতে হয় ম্যাচ খেলতে। তার উপর টস জিতে রংপুর রাইডার্স নেয় ব্যাটিং এর সিদ্ধান্ত। সব মিলিয়ে কি ক্লান্তির কারণে এমন পারফরমেন্স বিদেশিদের? রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের কাছে ছিল এমন প্রশ্ন। উত্তর অবশ্য আশরাফুল ক্লান্তিকেই প্রধান সমস্যা বললেন না। রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট চেষ্টা করেছে বড় নাম এবং কোয়ালিটি খেলোয়াড় নিয়ে আসতে। যেহেতু তারা বিজনেস ক্লাসে এসেছে, ওই সমস্যাটা হওয়ার কথা না। আবার আলাদা আবহাওয়াও না দুবাই আর এখানে। হয়তো তারা রাতে খেলে এসেছেন, এটা একটা হতে পারে। পেশাদার খেলোয়াড় যেহেতু ওই জায়গাটা থেকে, আমার মনে হয় না এটা সমস্যা। তাহলে সমস্যাটা কোথায়? আশরাফুল মনে করেন সাহসের পরিচয় দিতে পারেননি রংপুরের স্থানীয় ক্রিকেটাররা। প্রথম ওভারের দ্বিতীয় বলে রান আউটে ফেরেন সৌম্য সরকার। এরপর পাওয়ার প্লের ৬ ওভারে ১৯ রান তুলতে ৫ উইকেট হারায় রংপুর। লিগ পর্বের প্রথম ৮ ম্যাচে জিতেছিল রংপুর। তখনই প্লে অফ খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের। কিন্তু এরপর টানা ৪ ম্যাচ হেরে যায় রংপুর। এবার এলিমিনেটর হেরে টুর্নামেন্ট থেকেও বিদায় নিশ্চিত হলো। আন্তর্জাতিক ক্রিকেট বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আপনার জিততে হয় এভাবেই। দেখেন, আমাদের জিএসএল জেতার কারণ কিন্তু খুশদিলের ওই আক্রমণাত্মক ব্যাটিংটা। আমরা ১১৩ রান করেছিলাম, ওই জায়গায়ও ৩০ বলে 50 করে। এরকম একটা খেলোয়াড় হওয়া উচিত ছিল। আমরা আশা করেছিলাম হয় শেখ মেহেদী, সাইফ হাসান একটু আক্রমণাত্মক ইনিংস খেলবে, ১০ বলে ২০, ২০ বলে ৪০, ওই জিনিসটাই মিসিং ছিল। তারকা বিদেশিদের ভিড়ে এই ম্যাচের একাদশের সুযোগ মেলেনি ইফতেখার আহমেদের। অথচ এই ম্যাচের আগে টুর্নামেন্টে রংপুরের হয়ে সবচেয়ে বেশি ৩০৫ রান এসেছে তার ব্যাট থেকে। টানা ৫ ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার কারণ হিসেবে আশরাফুল অবশ্য বলছেন আরেক পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহর চলে যাওয়াকে। আশরাফুল বলেন, আমার মনে হয় আসলে খুশদিল শাহের চলে যাওয়াটা আমাদের জন্য বড় সেটব্যাক ছিল। গায়ানাতে মাস্ট উইন ম্যাচে সে 50 করেছিল। সেখান থেকে আসলে খুশদিল শাহ চলে যাওয়ার পরে আসলে আমাদের কোনো প্লেয়ার সেই জায়গাটা নিতে পারেনি। শুরুর দিকে যেভাবে আশা করেছিলাম ৫ ম্যাচের শেষে তারা সেভাবে ভালো করতে পারেনি।